তিশার ইচ্ছার বিরুদ্ধে কাবিননামায় বল প্রয়োগ করে অশ্লীল ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে সই নিচে আমাকে হুমকি দিছে যে আমার মেয়েকে মারে ফেলবে। খন্দকার মোস্তাক সাহেব শটগান রিভলভার দিয়ে বিভিন্নভাবে মেইলের মাধ্যমে ওনাকে হুমকি দামকি দিচ্ছে। ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা 7-8-এ পড়ে 9-10-এ পড়ে তারা এখন সুগার ডেডি নিয়ে খুব আবেগ আপ্লুত হয়ে গেছে। একজন বাবার চোখের পানি, আপনারা জানেন অধিকাংশ মানুষ বাবা হয়ে গেছেন, একজন বাবার চোখের পানি কতটা কষ্টের হতে পারে। উনি আমাদের সমিতিতে বসে উনি চোখের পানি ফেলছে। আমি নিজের চোখে ওনার চোখের পানিটা দেখেছি। এজন্য আমি বলছি, আমি রাসেল মিয়ার এটা সুস্থ বিচার হওয়া আগ পর্যন্ত, সুস্থ বিচারের জন্য যেখানে যাওয়া দরকার, যার কাছে যাওয়া দরকার আমি সেখানে যাব। আমি আপনাদেরকে স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, এই যে মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব তিশার বাবা, উনি আমাকে বলেছেন যে আমার মেয়েটা, ওনার ফিলোসফি থেকে উনি কথাটা বলেছেন যে আমার মেয়েটা মানসিকভাবে অসুস্থ। তো বাবা যেহেতু মেয়েকে মানসিকভাবে অসুস্থ দাবি করছে, তার মানে তার সুস্থ চিকিৎসার জন্য আইনি যে প্রসিডিউর, এটা আমাদের অবলম্বন মানতে হবে। এই প্রসিডিউর মানার জন্য যেহেতু আমাদের শিল্পীদের আপদ বিপদে আমাদের ডিবি প্রধানের ভাইয়া হারুন ভাইয়া সবসময় আমাদের পাশে থাকে, এজন্য আমি ওনাকে বলছি ওখানে যেতে, প্রয়োজনে আমি ওনাকে সাথে নিয়ে ডিবি অফিসে যাব, আমি সেটা বলেছি। এবং উনি বলেছেন যে খন্দকার মোস্তাক সাহেব শটগান রিভলভার দিয়ে বিভিন্নভাবে মেইলের মাধ্যমে ওনাকে হুমকি দামকি দিচ্ছে। আমার কথা হচ্ছে, আমাদের দেশের মানুষ, আমরা বেঁচে থাকতে, আমাদের দেশের যুব সমাজ বেঁচে থাকতে, একটা মানুষকে, একটা নিরীহ মানুষকে যে কেউ হুমকি দামকি দিলে আমরা চুপ করে বসে থাকতে পারি না, এবং আমরা চুপ করে বসে থাকতে পারবো না। ইনশাল্লাহ ওনাকে আমি সান্ত্বনা দিয়েছি এবং ওনার পাশে আমি আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমি শুধু একটি কথা বলতে চাই, ভার্চুয়াল প্ল্যাটফর্মটাকে একদম উলঙ্গ করে দিয়েছে এই মোস্তাক সাহেব এবং এই মেয়েটা। ওনার বাবা, মেয়েটার বাবা আমার সামনে আছে, আমি তো মেয়েটার সম্পর্কে অত কথা বলতেও পারবো না, কারণ উনিও তো ওনার তো মেয়ে, ওনার তো কষ্ট পায়। তো আমি বলবো যে এই যে এইগুলা দেখে আজকে টিনেজ মেয়েদের মধ্যে, ছোট ছোট বাচ্চা মেয়েদের মধ্যে, আজান তো মানছেন একটা না, আচ্ছা যাক আল্লাহ মাফ করে দেব, ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা 7-8-এ পড়ে 9-10-এ পড়ে তারা এখন সুগার ডেডি নিয়ে খুব আবেগ আপ্লুত হয়ে গেছে। তারা এখন তাদের মনের ভিতরে একটা জিনিস ঢুকে গেছে যে আমরা এক কাজ করব, এত কষ্ট করে লেখাপড়া করার দরকার কি, আমরা একটা সুগার ডেডি রেখে বিয়ে করব, বিয়ে করার পর ওই বৃদ্ধ লোকটা কিছুদিন পরে মরে যাবে, এরপর একটা ইয়াং ছেলে দেখে আমরা বিয়ে করে সংসার করব। এই যে একটা নেগেটিভ প্রভাব আমাদের এই যে ইয়াং জেনারেশনের মধ্যে পড়ছে, এখান থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমি এই যে আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা, আমি জানি আমার এই কথাটা আপনারা হয়তো ভিডিওতে পাবলিশ করবেন না, ডিলিট করে দিতে পারেন, আমি ডিলিট করবেন না, আল্লাহর রাস্তে বললাম। মোস্তাক এবং তিশা সাহেবের যে বক্তব্য, নেগেটিভ বক্তব্য, যেমন সুগার ডেডি, সুগার মম, এ ধরনের কথা, আল্লাহর রাস্তে আপনারা কেউ নেবেন না। আর যদি কোনো চ্যানেলে, কোনো পেজে ওই ধরনের নেক্সটি ভিডিও আপলোড করা হয়, তাহলে আপনারা ওই চ্যানেল এবং ওই পেজ, আমার অডিয়েন্সদের বলবো আপনারা আনফলো করে দিবেন, ওরা যেন শূন্য হয়ে যায়। তিশা তার উপরে যে আমি আজকে 10:38 এক মোবাইল ফোন থেকে আমাকে হুমকি দিছে যে আমার মেয়েকে মারে ফেলবে। কালকে সন্ধ্যায়, এর আগে ফেস দ্য পিপল একটা টক শো হয়েছিল সাইফুর সাগর ভাইয়ের উপস্থাপনায়। সেই টক শো হওয়ার পরে কালকে সন্ধ্যায় উনি আমাকে জানালেন ওনাকে ইমেলে হুমকি দিছে, ওনার গর্দান থেকে মাথা নামায় দিবে। তো এই যে হুমকি ধামকি, এটা তো আমারই ভয় লাগতেছে, আমি তো এখান থেকে বাসা যাইতে পারবো কিনা, এটা আমি তো আতঙ্কিত হয়ে গেছি। সেখানে তিশা যেখানে এক জল্লাদের কাছে আছে, সে কী অবস্থায় আছে এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা বুঝতে হবে। আমি নিজে আমার হাঁটু কাঁপতেছে, আমি ইয়ে করে যে আমি বাসায় যাইতে পারবো কিনা। হ্যাঁ, তো এখানে কালকে সাগর ভাই ফেস দ্য পিপলের উনিও এই আশঙ্কার কথা, ওনার গর্দান থেকে বলে মাথায় নামা দেবে। ওনার ক্ষতি না করলে ওনার আত্মীয় স্বজন তো বাংলাদেশে আছে, তার ক্ষতি করতে পারে। তো সেখানে আমরা যেহেতু প্রাপ্তবয়স্করা আতঙ্কিত, সেখানে একটা মেয়ের উপর কী ধরনের একটা জল্লাদ কী ধরনের আচরণ করতে পারে, ভিডিওটাতে যে কান্না করতেছে, আর আপনারা শুনতেছেন, আপনাদের হৃদয়গুলো মনে হয় কাঁপে উঠতেছে যে একটা মানুষ কি নিষ্ঠুর হইতে পারে এই বাচ্চাটার উপর। সুতরাং সে তার উপরে যে মানসিক টর্চার হচ্ছে,
মানসিক টর্চারে সে মানসিক অসুস্থ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এবং তার যে অসংলগ্ন কথাবার্তা সেটা ফেস দ্য পিপল একজন গেস্ট বলেছেন যে ওনাকে ইয়াবা ফেন্সিডিল কোনো কিছু খাওয়া হচ্ছে নাকি, আমার কাছে সেটা নিয়েও সন্দেহ হচ্ছে, ওর ডোপ টেস্ট করা দরকার। যেহেতু আমার আজকের হুমকির মাধ্যমেই যে আমি এর আগে থেকে এমন হচ্ছে তাকে জিম্মি করা হয়েছে, আজকের হুমকির মাধ্যমে আমি 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 কনফার্ম হয়ে গেলাম যে তার শুধু ওই অশ্লীল ছবি ভিডিও বা ফেসবুকে ভাইরাল করে দিবে এইটুকু হুমকি দেওয়া হয় না, তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে নিশ্চয়ই। এবং সে মানসিক টর্চারে যে অসুস্থ হওয়াটা অস্বাভাবিক নয়, সে অসুস্থ আমি মনে করি, সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। আমি দাবি করছি যে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, তার উপর অত্যধিক মানসিক নির্যাতন চলতেছে। অবশ্যই তার চিকিৎসার দাবি করি এবং তার ডোপ টেস্ট করানো দরকার, তাকে ইয়াবা ফেন্সিল করানো যায়। তবে সে তাকে হোটেলে নিয়ে, যে মেয়ে আমার রং চা ছাড়া বেশি কিছু খাইতো না, আর সেই মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে মদ খাওয়াইছে, এটা আমার খালাতো বোন জামাইয়ের, আমার খালাতো বোনের কাছে সে স্বীকার করে। সে তার গলাবাজি আর চাপাবাজি দিয়ে উনি এই টিএনটি কলোনির সন্তান থেকে আজকে এই পর্যায়ে আসছে। ওনার আজকে আপনাদেরকে বলি, আব্দুল জলিল নামে এক টিচার আজকে সকালে আমাকে কল দিছে, ওর কথা বলতে বলতে আমিও কাঁদতেছি, এদিকে আমার যন্ত্রণায়, সে কাঁদতেছে তার যন্ত্রণায়। সে শিক্ষকতা করতো এখানে, তার কোচিং ছিল, সে মোস্তাককে 24,50,000 টাকা দিছিল, দেওয়ার পরে ছাত্র ভর্তির অজুহাতে ছাত্র ভর্তি করাবে, সে এই মর্মে নিছে। একটা ছাত্র ভর্তি করে নাই, লাস্টে এখানে সে থাকতে পারে না, গার্জিয়ানদের অত্যাচার, ও চাকরি রিজাইন দিয়ে আজকে কানাডায় অবস্থান করতেছে, সে ওখানে কাঁদতেছে, আমি এদিকে কাঁদতেছি। তিশার ইচ্ছার বিরুদ্ধে কাবিন নামে বল প্রয়োগ করে অশ্লীল ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে সই নিছে, সেটা তার মেডিকেল স্টেটমেন্টে। আমি সর্বশেষ একটা কথা বলে দেই, ওনার যে মেয়েটা তিশা, উনি ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটা কথা বলেছেন যে ওনার বাবা এই মেয়েটার প্রতি কোনো দায়িত্বই পালন করে নাই। আমি একদম ক্লিয়ারলি একটা কথা বলি যে একজন বাবা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে মেয়েটাকে ঘরে নেওয়ার জন্য। বাবা যদি তার প্রতি দায়িত্ব অবহেলা করতো, দায়িত্ব পালন না করতো, তাহলে তিশা কাকে বিয়ে করেছে, কার সাথে চলে গেছে, বাবা নাসরবান্দার মতন ঘরে চুপচাপ বসে থাকতো। বাবা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। আজকে বিএফডিসিতে আমার কাছে পর্যন্ত আসছে যেন মেয়েটাকে যেন তিনি ঘরে নিতে পারেন। পরবর্তীতে আমি ওনাকে যখন বলেছি যে ঘরে নেওয়ার, যেহেতু একটা বালক মেয়ে, মানে সংবিধান অনুযায়ী বিবাহ করেছে, আপনি সরাসরি তাকে ঘরে নিতে পারবেন না, কিন্তু আইনগত কিছু প্রসিডিউর আছে, এগুলো মেনটেন করলে আপনি নিতে পারবেন। তারপরে ওনাকে আমি যখন বললাম, উনি বললো যে রাসেল ভাই এটা খুবই ভালো হয়। তো তার মানসিকভাবে অসুস্থ, সে দাবি করছে, তাকে এখন সুস্থ একটা ট্রিটমেন্ট দেওয়া হোক। ট্রিটমেন্ট দেওয়ার পর এরপরে আইন শৃঙ্খলা বাহিনী যখন বুঝবে যে না মেয়েটা এখন মানসিকভাবে মোটেও অসুস্থ না, তখন যদি মেয়েটা তার কাছে যেতে চায়, তখন তো আমাদের কোনো আপত্তি নেই। আর আমার তো শুরু থেকেই একটাই আপত্তি ছিল যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসে এই যে নেক্সটি লাইভ, নেক্সটি ভিডিও, সুগার ডেডি, সুগার মাম, এগুলোর সাথে যেন আমাদের নতুন প্রজন্মের ছোট ছোট বাচ্চারা, যে টিনেজ মেয়েরা, টিনেজ ছেলেরা এবং আমার বাবারা মারা যেন কোনো ধরনের হ্যাসেল না হয়। কারণ ভিডিওগুলো যখন আসে বাবারা মারা লজ্জা পায়। আমার তো ইয়াত্রা ছিল এইটা, আমি ওই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে চেয়েছিলাম, কিন্তু উনি ওনার মেয়েটাকে বাঁচাতে চায়। এবং আমি আপনাদেরকে বলবো, উনি রাইট না মোস্তাক সাহেব রাইট না তিশা রাইট, আই ডোন্ট নো, এটা আমি জানি না। তবে আমার কাছে এবং আপনাদের কাছে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনাদের সকল সাংবাদিকদের কাছে, সবার কাছে যেটা রাইট মনে হয়, আমার কাছেও যেটা রাইট মনে হয়, যে এই বাবা যেহেতু পথে পথে ঘুরতেছে মেয়েটাকে নেওয়ার জন্য, একটা সুস্থ সমাধান ওনার পাওয়া উচিত। এবং এই অধিকার এই বাংলাদেশের মাটিতে ওনার আছে। এবং ওনাকে যে হুমকি দামকি দিচ্ছে, ধরেন ওনার পাশে এতদিন যদি কেউ নাও থাকে, আমি রাসেল মিয়া আছি, আমার শিল্পীর ভাই বান্ধব যা আছে সবাই আছে।